টিং টং। এই যে দেখছো এই দিদিটা আমার পাশেই কোয়ার্টারে থাকে, একজন অফিসারের ওয়াইফ আর কি। তো আমি কি বলবো আমি জানি না, আমি বলতে বলতে হয়তো আটকেও যাচ্ছি, মানে কিভাবে শুরু করব কিভাবে বলবো আমি জানি না। তাদের এই যে ছোট্ট মেয়ে, আমারই ছেলের বয়সী, তো সকালবেলা আমাকে ডেকেছিল, যেহেতু আমার জন্মদিন ছিল ওই দিন, তো সকালবেলা ডেকে আমাকে টিফিন খাওয়ার একটা আয়োজন করে দিয়েছিল। আর আয়োজনটা একদম ভীষণই ফেভারিট, সকালবেলা ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি, যেটুকু ও আমার মাধ্যম দিয়ে, গল্পের মাধ্যম দিয়ে জেনেছে। তো সেই জন্য সকাল সকাল গরম ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, সঙ্গে মাছ ভাজা, এটাই ছিল আমাদের টিফিন। কারণ যেহেতু দুজনেই আমরা বাচ্চার মা, সেই জন্য এক্সট্রা আমি ভেবেছিলাম যে টিফিনে একটা কিছু ব্যবস্থা করব বলেছিলাম। তো ও বললো একদম না, টিফিনটা তুমি গরম গরম ভাত খেয়েই আজকে শুরু করো, কারণ সারাদিন কখন খাওয়া হবে কী করা হবে, তার জন্য গরম ভাতটাই সব থেকে বেটার। তো আমিও দেখলাম যে একদম সত্যি তাই, গরম ভাতটা বেটার, তাই জন্য ওটাই আমি রেখেছি। যাই হোক, এদিকে দেখো আমার জন্য সুন্দর করে পায়েস বানাচ্ছে। মায়ের পর সত্যি এই মেয়েটা আমার জন্য নিজে থেকে পায়েস বানিয়েছে। এবং মানে আমাকে, আমি বলবো যে পায়েস বানাও বা কেউ পায়েস করে দেবে, মানে এই জিনিসটা আমার মানে ওর নিজে থেকেই, যে আমি তোমার জন্য পায়েস বানাবো, মানে এই যে কোনো কিছু না মেশানো যে ভালোবাসা একটা, সেটার একটা আলাদাই মানে ওর কাছ থেকে আমি পেলাম। মানে এটার জন্য আমি সারা জীবন সত্যি ওর কাছে মানে কৃতজ্ঞ থাকবো, বা ওকে আমি ভীষণই মানে নিজের করে নিয়েছি আরও বেশি, মানে এই যে আমার কথাটা এইভাবে ভেবেছে যার জন্য। যাই হোক, পায়েস করছে ও। আর এদিকে যেহেতু দুটো ছেলে মেয়ে আমাদের আছে, একই বয়সী, প্রায় 2-3 মাসের ছোটো বড়ো, যাই হোক, তো দুজনকে আমি না খাওয়াতে বসে যাচ্ছি, কারণ ওদের তো টাইমে খাওয়াতে হবে বলো। তো সেই জন্যই ও সকালবেলা ওদের জন্য ভাত ডাল সব কিছু করেছিল, ওদেরকে ওটাই খাইয়ে দিচ্ছি। আর এই দেখো পায়েসটা কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তোমাদেরকে কি বলবো, মানে অপূর্ব হয়েছে, এত টেস্টি পায়েস। মানে আমার বড় পায়েস সাধারণত খায় না, কিন্তু পায়েসটা খেয়ে সেও বলছে যে খুব সুন্দর হয়েছে। আর তুমি দেখো আমার জন্য সব রকম ভাজা ভুজি থালা সাজিয়ে, আমাকে এভাবে সত্যি কোনোদিনও কেউ ঠিক মতো দেয়নি, জানো তো। মানে ছোটোবেলায় মা দিয়েছে যেটুকু, তারপরে এই মেয়েটা, আমি এর কাছে আমি কী যে বলবো আমি জানি না। এই এত সুন্দর পায়েস রান্না করেছে আমার জন্য, আমার ঘরে এসে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। ওর করার কথা নয়, বিশ্বাস করো, ওর সাথে আমার বিশাল দিনের বন্ধুত্ব পরিচয় কিচ্ছু না, জাস্ট কিছু দিনের পরিচয়, কিছু দিনের বন্ধুত্ব, কিন্তু আমরা ভীষণ ক্লোজ হয়ে গেছি। আর এই যে পায়েস এখন আমার মুখে আমার বর তুলে দিচ্ছে, কারণ জন্মদিনের প্রথম পায়েসটা ও রান্না করেছে, কিন্তু আমাকে বললো আমার বরকে যে তুমি আগে খাইয়ে দাও। তো সে আমার খাইয়ে দিল। আর সত্যি আমার বরের সাপোর্টটাও অনেকটাই ছিল, কারণ এই পুরো জন্মদিনটা ও চাইছিল যে হোক, বা ও না থাকলে তো আমি কিছু নয়। তো সেই জন্য আমার বরের সাপোর্টটাও অনেক বেশি। এই সবাই মিলে আমাকে একটু পায়েস টায়েস খাইয়ে দিল, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, হুল্লোড় করলাম। এটাই আমার কাছে সবথেকে বেশি আনন্দের। এবং যারা নিজে থেকে পার্টিসিপেট করতে চায়, আমি তাদেরকে নিয়েই করতে চাই আগামী দিনেও। জোর করে কারোর সাথে আমি কিছু করতে চাই না। তো আমার বর এবারে নিজে থেকেই পার্টিসিপেট করেছে, তো সেই জন্যই